আব্দুল মুত্তালিবের সন্তান আবু তালেব ওই যুগের ধনাঢ্য মহিলা মা খাদিজার ব্যবসার সাথে জড়িত ছিলেন। খাজা আবু তালেব নবীজির চাচা। একদিন মা খাদিজা ডাক দিয়া কয়, ও আবু তালেব, আমার ব্যবসায়ী দায়িত্ব যার কাছেই দেই সেই মাইরা খায়, সেই ভেজাল করে, একজন আমানতদার লোক চাই। আবু তালেব ডাক দিয়া বলে, খাদিজা, আমার আপন ভাতিজা মোহাম্মদ, যাকে গোটা বিশ্বের মানুষ আল আমিন বলে, আরবের মানুষ, তাকে দায়িত্ব দিতে পারেন। মা খাদিজা আবু তালেবের কথা আমার নবীকে দায়িত্ব দেয় পরীক্ষা করার জন্য। মা খাদিজা একজন দাস, তার একজন কৃতদাস সাথে দিয়ে দেয়, তুমি দেখবা মোহাম্মদ 2 নম্বরই করে কিনা, ব্যবসার মধ্যে ভেজাল করে কিনা। আমার নবী যখন ব্যবসার মাল নিয়ে যায়, ওই কৃতদাস সাথে সাথে নজর করে দেখি কি দেখা যায়। ব্যবসা শেষে যখন কাফেলা বাসায় ফেলল, মা খাদিজা দেখতেছে ব্যবসার মধ্যে কয়েক গুণ লাভ হয়েছে। এবার মা খাদিজা চুপে চুপে কৃতদাসকে, গোলামটারে কাছে ডাকছে, তাইকা বলতেছে, গোলাম, সত্যি করে বল, মোহাম্মদ এত ব্যবসা কেমনে করলো, মোহাম্মদের কিছু কারগুজারি শোনা। এই গোলামটা ডাক দিয়া কয়, ও খাদিজা, আপনি তো জানেন না, জীবনে এই দৃশ্য আমি কোনোদিন দেখি নাই। মোহাম্মদ এই মাল নিয়ে যখন বাজারে রওনা করে কোনো মার্কেটে যায়, রাস্তায় দেখি একদিন শুয়া পড়ছে বিশ্রাম নেওয়ার জন্য, ক্লান্ত হয়ে গেছে, রৌদ্রের ভিতরে প্রচন্ড রোদ। কোথা থেকে দেখি একটা গাছ বাঁকা হইয়া নবী এই মোহাম্মদের মাথার উপরে দেখি ছায়া দান করতেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আর কি দেখছো? ও খাদিজা, আমি দেখেছি মোহাম্মদ যখন আপনার ব্যবসায়ী মাল মার্কেটে উঠাইছে, মালের কোয়ালিটি তেমন ভালো না, কিন্তু মোহাম্মদরে দেখছি মালের মধ্যে যখন হাতটা বোলায়া দিছে, একটু হাত দিয়া মালের মধ্যে নাড়াচাড়া দিছে, দেখি বাজারের সব কাস্টমার আর কোনো মালের দিকে না যায়া এই মাল কেনার জন্য তারা সিরিয়াল লাগাইছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এটা শুধু তাই না, মোহাম্মদ যা করতে চায় অচিরে সহজে হয়ে যায়। মা খাদিজার আর বুঝতে বাকি নাই, এর ভিতরে তো অলৌকিকতা আছে, হতে পারে এই লোকটাই আখেরি জমানার পয়গম্বর। মা খাদিজার দিলের মধ্যে তামান্না। অনেক নাস্তিক আর মুরতাদরা কয় যে নবী মোহাম্মদ একজন বুড়া মানুষকে 25 বছরের যুবক হয়ে 40 বছরের একটা বুড়িরে বিয়া করছে মালের লোভে। নাউজুবিল্লাহ কোন সবাই। নাস্তিকরা কয় সম্পদের লোভে তারা বিয়ে করছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মা খাদিজা প্রস্তাব দিছে, তার একজন বান্ধবী নাফিসার সাথে গল্প করতেছে, নাফিসা, ইদানিং আমার একজন ব্যবসায়িক পার্টনার আছে, এত ভালো, তারাই প্রশংসা করে। কোন বান্ধবীর জবানে যখন কোন পুরুষের প্রশংসা শুনে, বান্ধবী মনে মনে কয়, তুমি বুঝি তারে পছন্দ করছো। মা খাদিজা অকপটে বলে দিলেন, ও নাফিসা, 2টা স্বামীর ঘর ছেড়ে আসছি, 2টা স্বামীর কাছ থেকে ডিভোর্স পেয়েছি। ও নাফিসা, কোনো পুরুষের মন আমি পাই নাই, জোগাইতেও পারি নাই, আমি আমানতদার পাই নাই, কিন্তু আমার গোলামের জবানে মোহাম্মদের ব্যাপারে যেমন কথা শুনেছি, এর মতো মানুষ আর চেহারার দিকে তাকায়ও দেখেছি, এর মতো মানুষ আসমান আর জমিনের নিচে আর কেউ হতে পারে না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কয় তাহলে প্রস্তাব দিয়ে দেন। আবু তালেবের কাছে প্রস্তাব নিয়ে যায়। আবু তালেব নবীজির কাছে যখন প্রস্তাব দেয়, নাফিসা কয়, আমি এটা জানি না, আমার একজন গার্জিয়ান আছে, আমার চাচা আবু তালেব। আবু তালেবরে প্রস্তাব দিলে আবু তালেব তখন রাজি হয়ে যায়। এরপরে মা খাদিজার সাথে আমার নবীর বিয়ে হয়। তাহলে আপনারা বলেন, আমার নবীজির কাছে মা খাদিজা, নবীজি প্রস্তাব দিয়েছেন না মা খাদিজা নিজে প্রস্তাব দিয়েছেন? জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে ওহী নিয়ে আগমন করেন, কিন্তু একবার ফাতরাতে ওহী কোনো এক কারণবশত মক্কায় নবীজির অবস্থান, জিবরাইলের আগমনটা বন্ধ হয়ে গেল। জিবরাইল নবীজির কাছে আসে না। নবীজি মনক্ষুণ্ণ হলেন, আল্লাহ, বুঝি না কেন গো জিবরাইল আসে না, কেন তুমি আমার সাথে কথা বলো না। নবীজির মন খারাপ। এই খবরটা সব জায়গায় ছড়িয়ে গেল, সব জায়গার মধ্যে মানুষ কানাঘুষা আরম্ভ করলো। মনে হয় মোহাম্মদের রব, মোহাম্মদ যে রবের কথা বলে, ওই রব মনে হয় মোহাম্মদের প্রতি রাগ করেছে, গোসা করেছে। মোহাম্মদের রব মোহাম্মদকে ছেড়ে দিয়েছে। মোহাম্মদের কাছে যেই লোকটা আসতো, যিনি আগমন করতো, সেও আসা বন্ধ করে দিয়েছে। এই খবর কাফের মুশরিক বেঈমানেরা মক্কার অলিগলিতে সব জায়গায় গিয়ে বেড়াইতে লাগলো। এমনকি নবীজির আপন চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, এই আবু লাহাবের বিবি নবীর আপন চাচি, সেও এলাকার ভিতরে তবলা বাজাইতে লাগলো আর বলতে লাগলো, জানোনি মোহাম্মদ যে রবের কথা কয়, ওই মোহাম্মদের রব মোহাম্মদকে ছেড়ে দিয়েছে। এমনকি তার কাছে যে একটা শয়তানের আগমন ঘটতো, জোরে বলেন না নাউজুবিল্লাহ।
জিবরাইল দেশে শয়তান পায়, তার কাছে যেই শয়তানের আগমন ঘটতো সেও আগমন বন্ধ করে দিয়েছে, মোহাম্মদকে তার রব ছেড়ে দিয়েছে। এই খবর যখন আমার নবীর কানে আসলো, আমার নবী মনক্ষুণ্ণ, আমার নবীর চেহারাটা ভার করে বসে আছে, আমার নবীর মনে শান্তি নাই, নবীজির মনে বড় টেনশন। আহারে, মানুষ বিপদে পড়লে প্রতিবেশীরা আগায় আসে, মা থাকলে মা আগায় আসে, বাবা থাকলে বাবা আগায় আসে, চাচার আগায় আসে, চাচিরা আগায় আসে, কিন্তু আয় আল্লাহ, আমার তো বাবা নাই, আমার মা নাই, আমার আপন চাচি উম্মে জামিল আমার বিপদে সে আরো উল্টা আমার বিরুদ্ধে বদনাম করতেছে। আমার নবীজির বড় মন খারাপ, আমার নবী বড় কষ্টে আছে, বড় বিপদে আছে, চেহারাটা মলিন করে বসে আছে। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া কয়, জিব্রাইল কই রে? এই তামাম পৃথিবীর ভিতরে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বেজার থাকবে আর কাফের মুশরিক বেঈমানেরা আনন্দের হাসি হাসবে, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। তাড়াতাড়ি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সূরাতুদ দুহাটা নিয়ে যাও আর আমার বন্ধুকে সুসংবাদ শোনায়া দাও। আমার বন্ধুকে আমি ছেড়ে দেই নাই এবং আমার বন্ধুর প্রতিও আমি রাগান্বিত হই নাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। आदम के लिए फकर ये अली नसबी है, मक्की मदनी हाशमी ओ मुत्तलबी है, पाकीज़ा तरश अर्श समा जन्नत फिरदौस, आराम गाहे खाके रसूल अरबी है, आए ज़ाहिर बैते नबवी याद रहे ये, बेकायदा जंब से लगबे अदबी है, आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, खाबीदा इहा रूह रसूल अरबी है, बुझ जाए तेरे सीटू से आए अबरे करम आग, जो आग मेरे सीनू में मुद्दत से लगी है, आए बहरे करम सदका हुसैन इब्ने अली का, आए बहरे करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। जोरे जोरे कन्ना अल्लाहु আকবার। তাইলে বলেন আমার নবী বেজার হোক, এটা যিনি চান না তিনি কে? আল্লাহ তাআলা তখন সূরাতুদ দুহা নবীজির কাছে নাজিল করলেন। সূরাতুদ দুহা নাজিল করার শুরুতে আল্লাহ তাআলা দুই জিনিসের কসম করলেন। মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ তাআলা কসম দিয়া কথা বললে যেমন গুরুত্বপূর্ণ হয়, কসম ছাড়া বললেও তেমন গুরুত্বপূর্ণ হয়। কিন্তু তারপরে দুনিয়া দারুল আসবাব, দুনিয়ার মানুষ কসম দিলে কথার মধ্যে গুরুত্ব বোঝে, তাই আল্লাহ তাআলা দুই জিনিসের কসম করেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা মানে দুহার কসম, সুদীপ্ত আলোর কসম, সুপ্রভাতের কসম, প্রভাতের কসম, চাঁদের সময়ের কসম, যখন সূর্যটা আলোকময় হয় ওই সময়ের কসম। মুফাসসিরিনে কেরাম লেখে আল্লাহ তাআলা দুহার কসম কেন করেছেন? ওই দুহার সময়টা আল্লাহর কাছে বড় দামি, চাঁদের সময়টা আল্লাহর কাছে বড় দামি। হাদিসে কুদসিতে আল্লাহ জাল্লা শানুহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল্লাহি আজ্জা ওয়া জাল্লা, ইয়া ইবনা আদম ইরকানি আরবা রাকাতিন মিন আউয়ালিন নাহার আকফিকা আখিরাহু। আল্লাহ জাল্লা শানহু বলেন, হে বনি আদম, সকালবেলা বেলা ওঠার পরে চাঁদের সময় তোমরা 4 রাকাত নামাজ পড়ো। দিনের শুরুতে যদি 4 রাকাত নামাজ পড়তে পারো, আকফিকা আখিরাহু, গোটা দিনের জন্য আমি আল্লাহই যথেষ্ট হয়ে যাব। কেউ যদি এই চাঁদের সময় 4 রাকাত চাঁদের নামাজ পড়তে পারে, এই গোটা দিনের জন্য যিনি যথেষ্ট হবেন তিনি কে? আল্লাহ। তাহলে চাঁদের নামাজ পড়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা দুহার কসম করে, চাঁদের কসম করে আল্লাহ তাআলা চাঁদের গুরুত্ব বুঝাইছেন। ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের কসম, রাত্র যখন অন্ধকার হয়, নরমাল রাতের কসম আল্লাহ করে নাই। ওয়াল্লাইল, রাতের কসম, ইযা সাজা, রাত্র যখন গভীর হয়, রাত্র যখন অন্ধকার হয়, গভীর রাত্রের কসম করেছেন। কারণ গভীর রাতে যিনি বরকত দান করেন তিনি কে? বিকদরি কাদ্দিন তুকতাসাবুল মাআলি, বিকদরি কাদ্দিন তুকতাসাবুল মাআলি, মান তালাবাল উলা সাহিরাল লায়ালি। তুমি যদি মর্যাদা অর্জন করতে চাও, তুমি যদি দামি হতে চাও, গভীর রাতে উঠে রবের সাথে যোগাযোগ চালু করে দাও। কেউ যদি গভীর রাতে উঠে রবের সাথে সম্পর্ক করতে পারে, তাকে দামি বানিয়ে দিবেন যিনি, তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক
আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। রাতের বেলায় যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারে তাকে মাকামে মাহমুদ দান করবেন কে? আল্লাহ প্রশংসিত স্থান দান করবে। দেখেন না, এই যুগেও যদি কেউ তাহাজ্জুদ গুজার আল্লাহওয়ালা হয়, কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, তার সম্মান দুনিয়া ও আখেরাতে যিনি বাড়িয়ে দেন তিনি কে? তাহাজ্জুদের দ্বারা মানুষের ইহকালীন পরকালীন ইজ্জত আল্লাহর কাছে বেড়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা ওই গভীর রাতের কসম করলেন ওয়াল্লাইলি ইযা সাজা। আবার কেউ কেউ ব্যাখ্যা করেছেন না, ওয়াদ্দুহা মানে হলো আমার নবীর চেহারার সৌন্দর্যের কসম করেছেন, কারণ আমার নবীর চেহারা ছিল একেবারে দীপ্তময় সুন্দর। সুবহানাল্লাহ যেরকম সবাই, আমার নবীর চেহারার মতো এত সুন্দর মানুষ আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলা কাউকে বানায় নাই। যেরকম আল্লাহু আকবার। এত সুন্দর করে আমার নবীকে বানাইছেন যিনি, তিনি কে? ওয়াল্লাইলি ইযা সাজা। আর এখানে রাতের অন্ধকারের সাথে আমার নবীর চুল মোবারককে তাসবিহ দেওয়া হয়েছে। তার মানে আপনার ওই নিকশ কালো চুলের কসম, নবী আমার আপনার এই আলোক উজ্জ্বল চেহারার কসম, এবং আপনার কালো কেশ যেটা আপনার চেহারার সাথে মানানসই। কিছু কিছু কালো আছে যেটা চেহারার সাথে মানায় না। নবী আমার আপনার এই সুদীপ্ত চেহারার কসম, ওয়াদ্দুহা মানে চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা। আর আপনার ওই নিকশ কালো কেশ, আপনার যে চুলগুলো আছে এর কসম করে বললাম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। কাফেররা কয় আপনাকে নাকি আল্লাহ ছেড়ে দিয়েছে, আল্লাহ নাকি আপনার প্রতি রাগ করেছে, গোসা করেছে। ও নবী আমার, আমি আপনার চেহারার কসম করে বলি, আপনার কালো কেশ কালো মাথার চুলের কসম করে বলি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ছেড়ে দেয় নাই, আপনার রব আপনার প্রতি রাগান্বিত হয় নাই। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে ঈমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। বলেন তো নবীর সাথে আছেন কে? আরো জোরে বলেন না কে? আমাদের সাথে আছেন কে? হক্কানি উলামায়ে কেরামের সাথে আছেন কে? এই জন্য পৃথিবীর কাফের মুশরিক বেঈমানেরা যতই ইসলামের বাতিকে নিভাইতে চায়, কেউ নিভাইতে পারবে না, কারণ বাতিটা যিনি জ্বালাইছেন তিনি কে? চেরাগে রাকে ইজাদ বার ফারুজাদ, কাছে কাশতাফ জানাদেরি শাসবাসুজাদ, কাছে কাশতাফ জানাদেরি শাসবাসুজাদ। আল্লাহ তাআলার আদেশে যে বাতিটা জ্বলেছে, আল্লাহ তাআলার আদেশে যে বাতিটা জ্বলেছে, যেজন তারে নিবাতে চায় তার দাড়ি শুধু পড়েছে, যে নিবাইতে চাবে সেই পুড়ে যাবে। কোনোদিন ইসলামের বাতিকে নিবাইতে কেউ পারবে না, কেউ পারে নাই, এখনো পারতেছে না, কিয়ামত পর্যন্ত পারবে না। ঠিক না বা ঠিক? যে দেখা আমার বাজান। এরপরে আরো একটা ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম, দুহার কসম আল্লাহ কেন করলেন? দেখবেন সূর্য যখন ওঠে, সূর্য যখন উদিত হয়, এই সূর্যেরও কিছু একদল বিরোধী আছে না নাই? কিছু কিছু প্রাণী আছে সূর্যের বিরোধিতা করে, যেমন চামচিকা, কথা কয় না। তারপরে আপনার বাদুর, কলা বাদুর যেটা কলা খায়। বলেন তো এই বাদুর দিনের বেলায় চোখে দেখে না, বেলা উঠলেই ওর চোখ কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। এই জন্য বেলা ডুবলে ওর সুবিধা হয়। এই জন্য কি করতে পারে? চুরি করতে পারে ভালোভাবে। এই দুনিয়ারও কিছু চোর আর বাটপার আছে, সিটার আছে, আছে না নাই? ও চুরি করতে গেছে, হঠাৎ বিদ্যুৎ চলে গেল, খুশি হয় না বেজার? ভালো হয়েছে অন্ধকারটা জমছে, রে চুরি করে মজা পাবো। চোরের জন্য আলো ভালো না অন্ধকার ভালো? বলেন তো। অন্ধকার ভালো। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, নবী আমার, আমি দুহার কসম করলাম, আপনার কাছে ওহী যেটা পাঠাই এটাও হলো সূর্য। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এটাও হলো আলো। এই আলো সবাই পছন্দ করে না। এই আলোর একদল বিরোধী আছে। আপনার কাছে যে ওহী পাঠাই, ওহীর একদল বিরোধী আছে। আমি এই ওহীকে বন্ধ করে দিয়া সূর্যটাকে ডুবাইয়া দিয়া আমি একটু পরীক্ষা করতে চাই, কারা ওহীর পক্ষে আর কারা বিপক্ষে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সূর্য উঠলে যেমন গোটা দুনিয়াটা আলোকিত হয়, আপনার কাছে যেমন নবুয়তের আলো পাঠাইলাম, আপনি হলেন নবুয়তের আকাশের একটা সূর্য। আপনার দ্বারা গোটা পৃথিবী আলোকিত হবে, সমস্ত পয়গাম্বররা আলোকিত হবে, সমস্ত মানুষ, নারী আর পুরুষ আর মাখলুকাতগুলো আলোকিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, উম্মত का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया।
ओ फखरे जहां फखरे जमा फखरे उमम है, ओ फखरे जहां फखरे जमा फखरे उमम है, ये आहदे बेमी में शाहे लौह कलम है, ये आहदे बेमी में शाहे लौह कलम है, रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है, ये कौल शब रोज मेरा हक की कसम है, ये कौल शब रोज मेरा हक की कसम है। जोरे जोरे बोली सुबहानाल्लाह। আল্লাহ তাআলা জানায় দিলেন, হে নবী আমার, আপনার রব আপনাকে ছেড়ে দেয় নাই, আপনার রব আপনার প্রতি রাগ করে নাই, গোসা করে নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আমার, ওই সমস্ত পাগলের কথায় কি আসে যায়? কারণ পাগল কত কিছুই না বলে, ছাগল কত কিছুই না খায়। কে কি বলল নবী আমার, কান দিবেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে এত নিয়ামত দিবে, এত নিয়ামত দিবে, আল্লাহ তাআলা আপনাকে এত দিবে, এত দিবে, আপনি ওই নিয়ামত পায় আপনি আপনার রবের প্রতি খুশি হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত নিয়ামত আপনাকে দিবে, এই সুসংবাদ শোনায়া দিলেন কে? কি নিয়ামত আল্লাহ তাআলা আমার নবীকে দিবেন? এক হাদিসের মধ্যে আসছে, আমার আল্লাহ আমার নবীকে শাফাআতে কুবরা দান করবে। অন্য নবীরা যেটা পারবে না ওইটা আল্লাহ তাআলা আমার নবীকে দিবে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ নবী কয়, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতিবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি। আল্লাহ নবী ডাক দেয়া, উম্মতেরা, সব নবীকে আল্লাহ তাআলা একটা অধিকার দিছে, নবীরা চায়া চায়া আমার কাছ থেকে নাও। চাইতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি নাই। আদম নবী বিপদে পড়ছে, আল্লাহকে ডাক দিছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবীর তওবা কবুল করেছেন কে?